ওকে, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ। শরীরটা একটু খারাপ। তো আমি ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে দুটা শেয়ার করব, দুটো তিনটা প্রতি মাসে তিনটা করে থিম, প্রিমিয়াম থিম, আপনাদের যে আছে থিম পরচ আছে, থিম পরচ থেকে ফ্রি দেয়। হ্যাঁ, এই তিনটা থিম আপনারা নিয়ে রাখেন, কাজে লাগতে পারে। তো আমি গত ক্লাসে পোস্টগুলো ডাইনামিক্যালি এনে দেখিয়েছিলাম। তো আজকে আমরা কাস্টম পোস্ট ক্রিয়েট করে কাস্টম ফিল্ডের মাধ্যমে ওখানে ওরা তো আমরা পোস্ট নিয়ে এসেছি, নতুন ফিল্ড অ্যাড করে তারপর আমরা সেখানে পোস্ট নিয়ে আসতে পারবো নতুন করে, সেটা দেখবো। প্লাস গত ক্লাসে সিঙ্গেল দেখাই দেখেছিলাম, সিঙ্গেল দেখা দেখতে আমার বিদ্যুৎ চলে গেছিলো। আমি কিছু কাজ দেখিয়েছিলাম কিন্তু ওগুলো আপনারা দেখতে পারেন না, যদি আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো সিঙ্গেলের কাজটা আমি আবার দেখব, সিঙ্গেলের কাজটা। তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, আমি আমাদের থিমটা চেঞ্জ করে নিয়েছি। আমার এই থিমে সিঙ্গেলের একটা অপশন আছে। হ্যাঁ, আমি দেখাই আপনাদেরকে। আমি বেসিক কাজটা করে রেখেছি। এটা দিয়েছি আপনার থিম ফরেস্টের কিছু প্রিমিয়াম থিমের লিঙ্ক দিয়েছি। ওগুলো ফ্রি পাবেন এখন। হ্যাঁ, আহ, হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করা যাবে। আহ, পাচ্ছেন না? আচ্ছা, আপনি ওগুলো দেখেন আপাতত, আমি করে দিচ্ছি। আমি যদি না পান আমি পরে আবার দিয়ে দেবেন। তো আমার লোকাল হোস্টে যাই, আমি লোকাল হোস্ট, আমি আমাদের এইচটিএমএল যে টেমপ্লেটটা কাজ করতেছিলাম ওটা চেঞ্জ করে নিয়েছি। কারণ আমি যেটা কাজ করতেছিলাম ওটাই একটু সমস্যা ছিল। প্লাস ওইখানে আমাদের সিঙ্গেল পেজের কোনো অপশন ছিল না। বেসিক থিমে যাই। শীত তো সকালে মোটামুটি ভালোই পড়া শুরু হয়েছে। তো আমি আসলে এই থিমটা করে নিয়েছি। এই থিমটা আসলে বেসিক যে যে কাজ আছে সেই কাজগুলোই করা আছে, তাছাড়া আর তেমন কিছু করা নাই। হ্যাঁ, এখানে আমি যে পোস্টগুলো করেছিলাম সেই পোস্টগুলো অটোমেটিকই আছে, কিন্তু এখানে আসলে ইমেজ নাই। ইমেজগুলো আজকে দিব আমরা। ডাব্লিউ এই থিমটা আপনাদের মেগাতে দেওয়া আছে। টাইমার মাস্টার নামে একটা থিম আছে, সেটা দেওয়া আছে। হ্যাঁ, ওটা হলেই আপনারা পেয়ে যাবেন। টাইমার মাস্টার একটা থিম আছে, ওই থিমটাই অ্যাক্টিভ করলে এটা পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিই তারপরেও। মেগাতে মেগার লিঙ্ক পান না? দাঁড়ান, আমি এখন আবার শেয়ার করে দিচ্ছি। এখান থেকে লিঙ্কটা এখান থেকে তো নিতে হয় নাকি? কপি, এটা ক্যান্সেল করে আবার দিয়ে দিই আমি। হ্যাঁ, এটা রিমুভ। এখানে আবার লিঙ্ক করতে চাই, গেট লিঙ্ক, দেন এটা কপি। ওকে, এখন দেখেন পাবেন আশা করি। তো মেগাতে যেটা দিয়েছি সেটা হচ্ছে কোনটা, এখানে আমি দিয়েছিলাম উডমার্ট এতে টাইম মাস্টারে। ঠিক আছে, এটা এটা একটা এক্সএমএল টেমপ্লেট। এখানে আসলে সিঙ্গেল পেজের একটা অপশন আছে, আমি দেখাই আপনাদেরকে। এ দেখেন, সিঙ্গেল পোস্ট নামে একটা অপশন আছে। আমার এই সিঙ্গেল পোস্ট আসলে লাগবে। হ্যাঁ, সিঙ্গেল পোস্টের এটা আমরা ব্যবহার করব। তো আমরা সিঙ্গেল ডট পিএসপি বানিয়ে নিয়েছি।
এখন যে কাজটা করবো সিঙ্গেল পোস্ট ডট ইয়ে এইচটিএমএল, এখান থেকে আমার তো এগুলো পেয়ে গেছি তাই না, এগুলো তো পেয়ে গেছি যা যা আছে। তো আমরা মেইনলি যেটা ইয়ে করব, ডাইনামিক করব, এগুলো কি হেডারের ভিতর না, টুগল নেভিগেশন এগুলো আমাদের লাগবে না। সিঙ্গেল পোস্ট এর ভিতর তো কিছুই পাই না। তো আমি এটা আবার এক্সট্রাক্ট করে দেখি, ওর ভিতর কিছু থাকার কথা। আমার ডাউনলোডের ভিতর কই, আচ্ছা আমি ওখান থেকে আবার নিয়ে নিই, বা কোথায় যে দেখেছি, এটার ভিতর আছে। না এখানে নিয়ে আমি ওখান থেকে আবার নিয়ে নিই, ওখানে মেবি ইয়ে আছে বুঝছেন, ওখানে সিঙ্গেল পেজ বিগ কপি, দেন এখান থেকে আমি ইয়ে করবো এফ, এটা ওকে। এখান থেকে সিআরসি থেকে এখান থেকে আসলে নিব আমি, হ্যাঁ এখান থেকে আসলে লাস্টে রাখ পর্যন্ত সবখানিকে নিয়ে নিব, আমাদের জাভাস্ক্রিপ্ট এই যে ফুটারের এটুকু নিয়ে নিব। ওকে কপি, যদি এখন আমি কপি করে আমার ইয়েতে যাই, এখানে রাখি, তো আমি আমার ডিজাইনটা পেয়ে গেলাম, হ্যাঁ যেহেতু আমি একই থিম ব্যবহার করেছি, তো ডিজাইন পেয়ে গেলাম। উপরের আমার যে জাভাস্ক্রিপ্ট আছে অ্যান্ড বুটস্ট্র্যাপ আছে, সবগুলোই আমি পেয়ে গেছি এখানে। তো এখন যে কাজটা করবো আমরা, দেখেন এখানে বিগ হেডলাইন ফর পোস্ট না কি জানি একটা অপশন আছে তাই না, তারপরে ডিসেম্বর ইয়ে আছে, টাইম আছে, এটা টাইম অ্যান্ড ক্যাটাগরি। তো আমরা আস্তে আস্তে সবই করবো, ট্যাগ এগুলো সবই ইয়ে করে দেবো আমরা। তো আমরা প্রথমে ট্যাগটা করি, দেখেন যদি আমরা কোনো ট্যাগ ব্যবহার করে থাকি সেই ট্যাগটা এখানে চলে আসবে। তো ট্যাগ ব্যবহার করার জন্য যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেটা আছে পিএইচপি, যদি আমি দা ট্যাগ দিয়ে দিই দ্য ট্যাগস, মানে একের অধিক ট্যাগ আসতে পারে, একটা পোস্টে একের অধিক ট্যাগ ব্যবহার করা যায়, হ্যাঁ। তো আমি একটা দিলাম অ্যান্ড ক্যাটাগরি, যদি কোনো ক্যাটাগরি আমি সিলেক্ট করে থাকি সেই ক্যাটাগরি চলে আসবে, তার আমি দেখাচ্ছি আমি পিএইচপি ডি ক্যাটাগরি। এখানে অনেকগুলো প্যারামিটার পাস করতে, প্যারামিটার আমি পাস করাচ্ছি না, বেসিকটা দেখেন। অ্যান্ড এখানে টাইম হবে, অ্যান্ড এখানে যেটা হবে সেটা হচ্ছে দ্য পোর্টফোলিও, দ্য টাইটেল। এবার দ্য টাইটেল কিন্তু জানি, দ্য টাইটেল দিলে সেই টাইটেল চলে আসে, পিএইচপি ডি আন্ডারস্কোর টাইটেল। ওকে প্যারামিটার পাস করাচ্ছি না, ওকে ওকে। এখন আমাদের এখানে কবে আমার পোস্টটা হয়েছে সেটার জন্য আছে টাইম ফাংশন, হ্যাঁ দ্য টাইম পিএইচপি এগুলোর জন্য, ও দাঁড়ান আমি দেখাচ্ছি একটু ইনস্টলড আমার যেগুলো আছে অ্যাঙ্গুলারের জন্য আছে আমার, এটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস তাই না, তো ওয়ার্ডপ্রেসের জন্য কি কি করেছিলাম সেগুলো কই, ওয়ার্ডপ্রেস ডিবাগ ইনস্টল করেছি, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টুল ইনস্টল করেছি, ওয়ার্ডপ্রেস এদের ডেভেলপমেন্ট টুল কিট ইনস্টল করেছি, স্নিপ্যাট ইউজ করেছি, এই চারটা, হ্যাঁ ডিবাগ, ডেভেলপমেন্ট টুলস, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টুল কিট অ্যান্ড স্নিপ্যাট, হ্যাঁ চারটা ব্যবহার করুন তাহলে ইনশাল্লাহ আসবে। ওই আপনি যেটা বলছেন সাজেশনগুলো তাই না, তো এখন আমরা টাইম দিয়ে দিব, হ্যাঁ যে ওই পোস্টটা যে সময় ইয়ে করেছি ক্রিয়েট করেছি সেই টাইমটা আসবে, হ্যাঁ ওকে। তো আমরা প্রথমে যদি এম দিই মাস অ্যান্ড দিন অ্যান্ড ইয়ার,
ইয়ারটা বড় হাতে দিয়ে দিই। ওকে, এখন যদি আমাদের ইয়েটা কই গেছে, আমরা তো এটা চালাইছি। ওকে, লোকাল হোস্টে যদি আমি ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে গিয়ে আমাদের বেসিক থিমস, আমাদের যদি এখানে যাই, দেখেন ওয়ার ক্যান আই গেট সাম, তারপরে আসছে কি এই যে টাইম আসছে, ক্যাটাগরি আনক্যাটাগরাইজড, কোনো ক্যাটাগরি নাই, অ্যান্ড ট্যাগ আসছে, তাই না? এগুলো কোথা থেকে আসছে বলেন তো? লরিং কোথা থেকে আসলো বলেন? লরিং কি লিখেছিলাম আমি? আমি তো এইটুকু করেছি। দেখেন এখান থেকে একটু দেখেন, এখানে শুধু দেখবেন টাইটেলটা মিল আছে কিনা, ঠিক আছে? আমি এইটুকু ডাইনামিক করছি, কিন্তু এখানে ইমেজটা গতকাল আনতে পারি নাই। দেখি আজকে ইমেজটা যেহেতু থিম চেঞ্জ করেছি, ডাব্লিউপি অ্যাডমিন, ইমেজ যদি ইনসার্ট করতে পারি তো আনতে পারবো ইনশাল্লাহ। আমাদের পোস্ট ছিল, অল পোস্ট, দেন আমরা একটা ইয়ে করি, এটা এডিট করে দিই, থাম্বনেইল ইমেজ দেখে আনতে পারি কিনা। এখানে দেখেন এক্সাম্পল দিয়েছিলাম, এই যে ফিচার ইমেজ, গতদিন আসলে ফিচার ইমেজের সমস্যা ছিল, তো আজকে দিয়ে দেখি ফিচার ইমেজগুলো এমনিতে আছে, তো আজকে নিচ্ছে, গতকাল থিমটাই সমস্যা ছিল আমি। ওকে, এখন আমাদের ইয়েটা কোনটা? এটা তো আমাদের সিতে, এটা না, এটাও না, এটা। এখান থেকে যদি আমি নতুন ট্যাবে যাই, এখানে কোড লিখি নাই, আচ্ছা কোড পরে লিখছি, ইমেজ ইনসার্ট করা গেছে, সমস্যা নেই। এখন দেখেন এখানের যেটুকু আছে আমি সবটুকু পেয়ে গেলাম, তাই না? মানে এই প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা পেজ করা লাগতেছে না, আমার একটাতে ক্লিক করবো, দেন আমার ওই একই পেজে লোড হয়ে যাবে, এই পেজে লোড হয়ে যাবে। এবং দেখেন এই টাইটেলটুকু দেখেন, হোয়াট ডাজ ইট কাম ফ্রম, দেন সময়টা আসছে, ক্যাটাগরি কোনো থাকলে ক্যাটাগরিটা, কোনো ক্যাটাগরি থাকলে ক্যাটাগরিটা আসতো, ঠিক আছে? অ্যান্ড ট্যাগস কোনো যদি ট্যাগ ব্যবহার করতাম সেই ট্যাগও আসতো, এবং সেটা অ্যাঙ্কর হিসেবে আসতো, ঠিক আছে? এখন আমি নিচের কন্টেন্টটুকু ডাইনামিক করবো, এবং নিচে যদি এখানে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটাও ইনশাল্লাহ দেখাবো। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে করা লাগছে না, একটা করলেই আসলে হয়ে যাচ্ছে। দেখেন এখানে এই পোস্টগুলো আসতেছে, ঠিক আছে? এই পোস্টগুলো আসতেছে। ইমেজের জন্য একটা আছে, দা থাম্বনেইল, হ্যাঁ, সেটুকু আমি দিয়ে দিই, পিএইচপি ডি পোস্ট থাম্বনেইল, মেবি পোস্ট থাম্বনেইল, হ্যাঁ ওকে। পোস্ট থাম্বনেইল সাইজ অ্যাট্রিবিউট আমি আপাতত দিতে চাচ্ছি না, এটা মোটামুটি ফুলই আসুক, সমস্যা নাই। আমি একটা ইমেজ ইনসার্ট করে দিয়েছি, দেখি সেটা আসে কিনা। সেটা কোনটা? এটাই মেবি করেছি, দেখি। না, কোনটাই করেছি আমি তো নিজেই ভুলে গেছি। এটাও তো না, এটা দেখি আবার, এডিট পোস্ট, এটা কোনটা ছিল? হোয়ার ক্যান আই গেট সাম, এটা আপলোড করি নাই, পাবলিশ করি নাই। আচ্ছা, ইমেজের কাজটা আমরা দেখবো, কোনো সমস্যা নেই। অল পোস্ট, ওকে। ইমেজের কাজটা আমরা ওই সামনেরটা আর এটা একবারেই নিয়ে আসবো, তারপরে কোনো সমস্যা হবে না। তো এখন আমাদের এখানে আর কি আছে? আমাদের এখানে আর যে ইয়েটা আছে সেটা হচ্ছে, আমরা পোস্ট করেছি, এখানে এক্সাম্পল করে রাখছিলাম, এটা তার মানে সম্পূর্ণ কন্টেন্ট আমাদের দেখাবে না, এক্সাম্পটে যতটুকু দিয়েছি ততটুকু দেখাতে, তাই না? এক্সাম্পটে কিন্তু আমি এতটুকু দিয়েছিলাম, প্রতিটা এক্সাম্পটে আমি একটা নির্দিষ্ট কন্টেন্ট দিয়েছিলাম, সেই কন্টেন্টটুকু আমাকে দেখাচ্ছে। তো আমি এখন যে কাজটা করবো, এটাতে ক্লিক করলে যেন আমার কন্টেন্টটা সম্পূর্ণ দেখায় সেটা করব। সেটার জন্য কোনো কাজ নাই, থাম্বনেইল আছে, পোস্ট, ডিপ পোস্ট, আমি একটা পি ট্যাগের ভিতরে রাখবো, সম্পূর্ণ পিটুকু আমি কেটে দিব, এটুকু রাখবো না।
ওকে, এখন আগে আমরা কিন্তু একটা জিনিস ব্যবহার করেছিলাম, দ্য কন্টেন্ট নামে একটা ফাংশন ব্যবহার করেছিলাম পিএইচপি দি কন্টেন্ট, সরি স্পেলিং মিস্টেক, দি কন্টেন্ট। দেখবেন কন্টেন্টটা যতটুকু কন্টেন্ট আছে সবই আশা করি চলে আসবে। সেভ, আমরা দেখব কোথায় এটা টাইমার মাস্টার, দেন এটাকে আমি নতুন ট্যাবে ওপেন করতে যাচ্ছি। এটুকুর কন্টেন্ট কিন্তু চলে এসেছে এখানে। এটা কোথা থেকে আসলো, এটা কি IMDSRC, থাক এটা পরে দেখবো আমাদের কন্টেন্ট কি আসছে কি না। কন্টেন্ট প্রত্যেকটা জন আলাদা আলাদা করা লাগবে না কিন্তু, শুধু একটা করে দিবেন, একটা করে দিবেন, শেষ। একটা কন্টেন্ট করে দিবেন, মানে শুধু একটা জন আপনি ডিজাইন করবেন, বাকিগুলো কোডে আপনার কাজ করে দিবে। ওই আইডি ধরে ধরে সব চলে আসবে। দেখেন এটা এটা কোনটা করেছিলাম, হোয়ার আই ক্যান গেট, এটা না, গেট সামন, এটা তাই না। এবং আমি যদি এটা দিই, এটার জন্য কিন্তু আলাদা সবই চেঞ্জ হচ্ছে, মানে পেজটা কিন্তু আমাদের ঠিক থাকছে, ডিজাইন ঠিক থাকতেছে, কিন্তু ভিতরে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। তো আমরা এটুকু করতে পারলাম। আর একটা কাজ আছে আমাদের, এই যে কমেন্টের জন্য একটা আলাদা ইয়ে আছে, সেকশন আছে, এবং এটা যেটা দেখছি এটা ডাইনামিক করা যাবে। এটা আমরা একটা প্লাগ ইন ব্যবহার করে করব। তো কমেন্ট, এটা তো সব স্ট্যাটিক কমেন্টটা আমি কেটে দিব। কমেন্টের জন্য আরেকটা ফাংশন আছে, সেটা ইউজ করে দিব। সেটা ইউজ করলে আসলে পেয়ে যাবো আমরা কমেন্টের সেকশনটা। পোস্ট কমেন্ট, এটা হচ্ছে আমাদের পোস্ট কমেন্ট সেকশন। এখানে লিভ অ্যান্ড রিপ্লে, এখানে ফর্ম গ্রুপ, ফর্মের ভিতরে রেখেছে, ফর্মের ভিতরেই রাখবো আমি। আচ্ছা, ফর্মের ভিতরে রেখে দিই, ফর্ম শুরু ফর্ম শেষ। এখানে কি রাখছে কেন এখানে আবার, ওকে। এখানে আমরা পিএসপি দিয়ে দিব এবং এটা ডাইনামিক হয়ে যাবে। প্রতিটা যেটা যেটা করবেন সেটা চলে আসবে, দেখবেন। কমেন্ট কমেন্ট আন্ডারস্কোর টেমপ্লেট, কমেন্টস টেমপ্লেট নামে একটা ফাংশন আছে, এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে আসলে কমেন্টের জন্য যে ফিল্ডটা আমাদের দরকার সেটা পেয়ে যাব। এটা এখন আর থাকবে না। হ্যাঁ, এটুকু আসলে এটুকু আমি কেটে দিতে চাচ্ছি। কপি, কন্ট্রোল এফ, পেস্ট, এখান থেকে শুরু করেছে, তাই না। তো আমি এটুকু রাখতে চাচ্ছি না, এটুকু আমি কেটে দিব। এই রোটা আমি রাখবো না। এটুকু এখন ডাইনামিক্যালি অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এইটুকু ওকে। আমি এখন যদি রিফ্রেশ করি, লিভ রিপ্লে, এটা আমার দরকার নাই। এখন দেখেন কমেন্টটা চলে আসছে। যদি এখন আমি সাপোজ কিছু লিখি, মাই ফার্স্ট কমেন্ট যদি লিখি, দেখি কি অবস্থা হয়। আমাদের কোনো এরর আছে, কই গেল আমাদের মাই কমেন্ট। ওকে, আমরা কমেন্টের এগুলো আমরা সরিয়ে দিব। হ্যাঁ, এগুলো সরিয়ে দেবো। প্লাস এখানে যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা এরকম রাখবো না, এটাকে আমরা অবশ্যই ইয়ে করব, ডিজাইন করব। ডিজাইনের জন্য আলাদা একটা প্লাগইন আছে, সেটা ব্যবহার করবো। এগুলো আমরা সরিয়ে দিই। পোস্ট কমেন্ট করবো, সরিয়ে দিলাম। আর একটা কোথা থেকে আসছে, দেখি। লিভ অ্যান্ড রিপ্লে, কন্ট্রোল এফ, এটা কি আমার ইসে থেকে আসতেছে, পেস্ট। এটা না, এটা আমার
ইসে থেকে আসতেছে, ফাংশন থেকে আসতেছে। ওকে, তো এখন আমি যে কাজটা করলাম সেটা আপনারা একটু দেখে নেন। এটা এটা এটাও ডাইনামিক করা যাবে, এটা করা যাবে, এটা আমরা একটা প্লাগইন সিম্বল একটা প্লাগইন ব্যবহার করে করবো। তো আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে index.php এটা বেসিক থিম, সেটা আমার হোম পেজ, তাই না? এটা আমার হোম পেজ, কিন্তু যদিও এখানে ইমেজ না, ইমেজগুলো আমরা আনবো। তো আমরা যদি এখন প্রথম আলোতে যাই, দেখেন প্রথম আলো এমন কার্ডের ভিতর এমন এমন করে কিন্তু করা আছে, ঠিক আছে, তাই না? এবং কত সময় আগে সেটাও দেওয়া আছে। তো আমরা যেটা করেছি, প্রথম আলোয় কিন্তু ক্লিক করে এই আইডি ধরে চলে যাবে, এটা আইডি ধরে চলে যাবে। তেমন এটাকে যদি একটা পোস্ট মনে করি, এটাও আমাদেরও একটা পোস্ট, এটাও একটা পোস্ট দেখেন। এবং এটা যদি ক্লিক করি এটাও আমাদের আইডি ধরে চলে যাবে, দেখেন index.php অ্যান্ড এই আইডি ধরে চলে যাচ্ছে এবং কত সময় আছে সেই সময়টুকু দেখাচ্ছে। ওকে, তো আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা এই সিঙ্গেল পোস্টের ইয়েগুলা দেখেন, এটা চলে আসছে, আমি যে কমেন্ট করেছিলাম এটা চলে আসছে, অ্যাডমিন শেষ কী কী জানি লিখছিলাম, এটা চলে আসছে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা এই কাজটুকু ইয়ে করেন, ডাইনামিক্যালি নিয়ে আসেন। মানে শুধু কোড লিখে দিবেন, এই যে টাইটেল লিখবেন। দেখেন আমি যদি সিঙ্গেল আবার দেখাই আপনাদেরকে, সিঙ্গেলে আমি এখানে জাস্ট টাইটেল লিখেছি, টাইটেল চলে এসেছে। টাইটেল মানে কোনটা এসেছে বলেন তো? এখানে দেখেন এই যে টাইটেল, এখানে যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো আসবে, হ্যাঁ। তারপরে কন্টেন্ট যেগুলো আছে, কন্টেন্ট যদি আমি এডিট করে দিই, কই আমার সেটা, টাইটেল এনেছি, টাইম এনেছি, কোন টাইমে ইয়ে করা, ক্যাটাগরি এনেছি, সবগুলোর আগে এটা সবগুলোর পরে একটা সেমিকোলন দেওয়ার দরকার ছিল, ঝামেলা করবে পরে। সেমিকোলন, ওকে, এটা সেমিকোলন দিয়ে দিলাম আমি। সেমিকোলনটা আসলে মিস করেন না, পিএসপিতে সেমিকোলন খুবই ইয়ে করে। এবং আমি এখানে দ্য কমেন্ট ফাংশন চালিয়ে দিয়েছি, শুধু কমেন্ট লিখেছি, কমেন্ট টেমপ্লেট অ্যান্ড আমরা কন্টেন্ট আনার জন্য দ্য কন্টেন্ট মানে আসলে আমরা যে ইয়েটা করেছি এটুকু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। ওকে, তো আপনাদের উচিত হবে এই কাজটুকু করা। ফাংশনগুলো আমি দরকার হয় আবার আপনাদেরকে লিখে দিচ্ছি, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, দরকার হয় চ্যাট বক্সে লিখে দিচ্ছি, আপনারা ওখান থেকে ফাংশনগুলো নিয়ে সিঙ্গেল পেজে কাজটা করবেন। দিক টাইটেল, আচ্ছা আমি এক কাজ করি, এটাকে যদি আমি আসলে এটা আগের যে থিমটা ছিল ওটা আমি চেঞ্জ করে ফেলেছি, এটাকে আমি সম্পূর্ণ কি দিয়ে দিব, সিঙ্গেল পেজ বাদে আমি আপনাদেরকে সম্পূর্ণ দিয়ে দিব। আচ্ছা আমি সম্পূর্ণই আপনাদেরকে দিয়ে দিই। এখন আপনাদের যে কাজটা হবে, আপনারা কিন্তু এই সিঙ্গেলটা রাখবেন না, হ্যাঁ, সিঙ্গেলটা না রেখে একটা ইয়ে করেন, ব্যবস্থা করেন, বা আমি সিঙ্গেলটাই সরিয়ে দিচ্ছি। ডাউনলোড নয়, আমার যেটা ছিল ডিতে, এটা এর ভিতরে এইচটি ডক্স, ওয়ার্ডপ্রেস, দেন আমাদের বেসিক থিমস, ডাব্লিউপি কন্টেন্ট, থিমসের ভিতর আমার যেটা ছিল কোনটা, টাইমার মাস্টার, এটা আমি চেঞ্জ করেছি, কন্ট্রোল এ। দেন যদি আমি ইয়ে করি, সিঙ্গেলটা বাদ দিয়ে দিই, সিঙ্গেল বাদ দিয়ে দিলে তো একটু সমস্যা হয়ে যাবে। আপনারা ওইখান থেকে সিঙ্গেলটা নিয়ে নেবেন, হ্যাঁ। সেন্ড টু কম্প্রেসড, টাইমার মাস্টার ডট জিপ, ওকে। তো এটাকে আমি আমার মেগাতেই দিয়ে দিই, আবার আপনাদের মেগাতে একেবারে বাইরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ফাইল আপলোড, দেন কোনটা, আরে কই যাইতে এটা ওয়ার্ডপ্রেস, দেন বেসিক থিমস, ডাব্লিউপি কন্টেন্ট থিমস, এখানে টাইমার মাসের ভিতরে রাখছেন সেটা, এটা টাইমার মাসের, এটা কি বলছে,
এটা রিনেম করে দেওয়ার দরকার। রিনেম কি এখান থেকে করা যাবে? দেখি তো, এখানে তো এসেছে, এটা রিনেম করা যাবে না? রিনেম টাইমার মাস্টার এডিট ফর জিপ, এটা নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, এটা নেবেন। আর ওই টাইমার মাস্টার ওটা যেটা আছে আমাদের টাইমার মাস্টার, ওইটা আপনারা নিয়ে ওখান থেকে সিঙ্গেল যে ইয়েটা আছে, সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল যে ফাইলটা আছে সেটাকে নিয়ে যে আমি দেখাচ্ছি, সেটা পাবেন এমন। কিন্তু আমরা ইমেজ আনি না, ইমেজ আনবো, কোনো সমস্যা নাই, আমরা এটাও ঠিক করতে পারবো। তো আমরা আজকে আমাদের ওভারভিউটা আবার দিয়ে দিই। ওভারভিউ না, আজকে আমরা যে যে কাজটা করবো সেটা, আরও যে কাজ করবো সেটা একটু বলে নিই। তো এখানে দেখেন পোস্ট আছে, তাই না? আমরা কাস্টম পোস্ট ক্রিয়েট করব। এখানে মেনু থাকবে আমাদের, আমি যে থিম ইয়েতে দিয়েছিলাম মেগাতে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো আমি আর একটু বলে নি, কই গেল? এখানে দেখেন, আমরা যে কাস্টম পোস্ট করবো, এখানে পোস্ট আছে, ওয়াল পোস্ট আছে, অ্যাড নিউ আছে। আমরা আমাদের এখানে ইয়ে করব, আমাদের একটা নাম থাকবে, তারপরে সেটার সাথে অল করে দিব অ্যান্ড অ্যাড নিউ করে দিব। অ্যাড নিউ করে এখানে আমাদের এই প্যানেলেই দেখাবে, এবং সেখান থেকে পোস্ট নিয়ে আমরা দেখাবো। সেই কাজটা আসলে আজকে করবো, যদিও আগের কাজের মতোই প্রায় সেম কাজই হবে, তবে ওইটা ডাইনামিক করতে পারলে মোটামুটি ভালো একটা কাজ হয়ে যাবে। তো এইটুকু আপনারা করেন, দেন আমরা ইমেজের কাজে আসবো। তো আমরা এখন দেখি আমাদের ইমেজটা আনা যায় কিনা। এখানে আমরা সিঙ্গেলে আছি, সিঙ্গেলে আমরা ইমেজের জন্য কি লিখেছিলাম, আইএমনি থাম্বনেইল না, ডিভির ভিতর লিখেছি। আপনাদের ওই কাজটা কি হয়েছে? সিঙ্গেল আনা হয়েছে? হ্যালো, ইন্সপেক্ট করে দেখি এখানে ইমেজের এই ফেসের কি দেখাইছে। গেট সামওয়ান, এটা লাগবে না, গেট সামওয়ান ঠিক আছে। তো এখানকার ইমেজটা কোথায়? এখানকার ইমেজটা অ্যাঙ্করের ভিতর, এটা তো বাটন, লিভের ভিতর বাটন দেওয়া আছে, বাটনের ভিতর দেন তারপরে পারমালিঙ্কের ভিতর টাইটেল লিখছি, টাইটেল ভিতর এক্সাম্পল লিখছি, তার পারমালিঙ্ক এটা কি ছিল? তো মোড়ের জন্য এটা দিয়েছিলাম। তো এখন যেটা করতে পারি আমি, এখানে ইমেজের জন্য এখানে ইমেজ দেখিয়ে দিতে পারি, এটার ভিতরে পিএসপি দিয়ে, পিএসপি দ্য থাম্বনেইল, দ্য পোস্ট থাম্বনেইল সাইজ দিতে পারেন, সাইজ সাপোজ ফুল দিলাম আমি, অ্যান্ড এগুলো তো ইসে দিতে পারেন এইভাবে, অ্যান্ড অ্যাট্রিবিউট দিতে পারেন। অ্যাট্রিবিউট আমি দেখিয়েছি, ক্লাস দেওয়া যায়, ক্লাস অ্যান্ড আইডি দেওয়া যায়, আরও যা যা আছে দিতে পারেন। ইমেজ আইএমজি রেসপন্সিভ দিতে পারেন, বুট স্টাইপের ক্লাস ব্যবহার করতে পারেন, LAWS ক্লাস IMG রেসপন্স, এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, তো আপনাদের কি অবস্থা? আপনারা কি সিঙ্গেলের কাজটা করতে পারছেন? এনশিওর করেন আমাকে। সিঙ্গেলের বা ডট সিএস আছে না, এখানে দেখেন কোনো ইয়ে নাই। হ্যাঁ, টাইমার মাস্টার নাম তো দেওয়া আছে, এটা তো পাওয়ার কথা। কি দেখাচ্ছে থিম স্টাইল ডট সিএসএস কি? দেখি তো, দেখান তো, আপনি শেয়ার করেন।
স্টাইলডট সিএসএস ফাইল নাই আপনার থিমে? দেখি তো আপনার থিম দেখান। এইটা না, যেটা আপনি ইনস্টল করবেন সেটা, যেটা ইনস্টল করবেন সেটা। এখানে আনজিপ করেন তো দেখি কি আছে ভিতরে। এটা নিছেন, এটা কোথা থেকে নিছেন? আমি কি এটা দিছি নাকি? না তো, না এটা দিই নাই। আরে আবার সার আসতেছে। আমি দিছিলাম আপনাদের, আমি আবার যান ওইখানে, যান ওইখানে, যান যান ওইখানে, মেঘাতে যান, মেঘাতে যান। কই সেই থিম, আমি নাম দেখতে পাচ্ছি না। টাইমার মাস্টার, ওইটা টাইমার মাস্টার এডিট, হ্যাঁ ওইটা। হ্যাঁ টাইমার আর্কাইভ হিসেবে ডাউনলোড করতে গেলেন। দেখেন তোর ভিতরে কি কি আছে। এর ভিতরে আগে আনজিপ করে দেখেন। টাইমার মাস্টার তো দিলাম আমি তো যে ফাইলগুলো দিলাম সেগুলো পাচ্ছি কি না। হ্যাঁ হ্যাঁ, ওটাকে ভিতরে যান, ডাবল ক্লিক করলেও যাবে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওইখানে দেখেন আপনাকে যে ইরোটা দেখাইছিল ওটা হচ্ছে আপনার style.css ফাইল ছিল না। আপনি যেটা ইনস্টল করতে গেছিলেন ওখানে style.css ফাইল পাচ্ছিল না, এই জন্য ওইটা আসলে ইনস্টল হচ্ছিল না। হ্যাঁ, এটা যদি আপনি আরজিপ করে ওখানে রেখে দেন, থিমসের ভিতরে রেখে দেন তাহলেই হবে। আরজিপ করে থিমসের ভিতরে রেখে দিলেই হবে। হ্যাঁ, বা আপনি ওই জিপ ফাইলও ইনস্টল করতে পারেন। ওকে, এটা এটা করেন। মিসিং ডট স্টাইল কোনটা দিচ্ছেন আবার? এবার তো মিসিং স্টাইল শট আছে আপনার, এবার তো আপনার স্টাইল শট আছে, এখন তো মিসিং নাই। ওটা আনজিপ করে আপনি থিমের ভিতর রাখেন তাও হবে, যেটা আপনি দেখালেন। দেখি কই সেটা, এটা 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 ওইখানে নিয়ে যান, এটা টাইমার মাস্টার, এটা নিয়ে যান, বা ভিতরে ওই ফাইলগুলো নিয়ে যেতে পারেন। হ্যাঁ, বা এটা নিয়ে আমাদের থিমসের ভিতর আনজিপ করেন। ওকে, আমরা ফাংশন ডট পিএসপিতে কিছু আবার ইয়ে করে দিব আপনার, নতুন একটা হুক ইউজ করে দিব, ফাংশনস ডট পিএসপি। এখানে যেমন আমরা ই করেছিলাম, একটা মেনু রেজিস্টার করেছিলাম, তেমনি এখানে আরও একটা কিছু রেজিস্টার করে দিব। ঠিক আছে, তো আমরা জানি পিএসপির কোড লিখতে হলে কী করা লাগে, পিএসপি করা লাগে, পিএসপি পিএসপি। তো দেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কাস্টম পোস্টের জন্য একটা ইয়ে ক্রিয়েট করবো। তাহলে আমরা একটা ফাংশন বানিয়ে নেব, ফাংশন, সরি পাবলিক ফাংশন দরকার না, শুধু ফাংশন নেম। তো ফাংশন নেম কি দিব আমরা, কাস্টম পোস্ট দিয়ে দিব, পোস্ট, কাস্টম পোস্ট। এখানে আমি প্যারামিটার পাস করতে চাচ্ছি না। জি, ও ওকে ওকে ওকে।
আমি একটা ফাংশন বানিয়ে নিলাম। ফাংশন বানাতে আমরা সবাই পারি। তো ফাংশনের ভিতরে এই ফাংশনের ভিতরে আসলে অনেকগুলো কাজ করব আমরা, হ্যাঁ। তো আমরা ফাংশনটা আবার আমরা অ্যাড অ্যাকশন করে করে দিই, অ্যাড অ্যাকশন, দেন ট্যাগ নেম ইনিট করে দিব, ইনিশিয়ালাইজ করে দেবো আর কি, INIT ইনিশিয়ালাইজের শর্ট ফর্ম। দেন আমরা ফাংশন নেম, দেখেন ফাংশন টু অ্যাড দেওয়া আছে, সেই ফাংশন নেমটা আমরা দিয়ে দিব। ফাংশন নেম কি আছে, কাস্টম পোস্ট, CUSTOMS কাস্টম, তারপর POST কাস্টম পোস্ট। আমরা এই ফাংশনটা বানিয়ে নিলাম, তাই না? তো এখন আমরা যে কাজটা করব, এখানে এটাকে আসলে করতে হবে, পাবলিক করে দিতে হবে, ঠিক আছে? পাবলিক করার আগে আরও কিছু কাজ কাজ আছে এখানে। অনেকগুলো প্যারামিটার পাস করাবো আমরা এর ভিতর। আসলে নতুন জন্য যেটা করতে হবে মেইনলি, সেটা হচ্ছে রেজিস্টার করতে হবে, হ্যাঁ। রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পর আসলে তারপরে আমরা সেটাকে পাবলিশ করে দিব। তো আমরা রেজিস্টার করে ফেলি। রেজিস্টারের জন্য আমরা জানি কি করতে হবে, রেজিস্টার REGIS রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট টাইপ, হ্যাঁ, রেজিস্টার পোস্ট টাইপ। এটা কি রেজিস্টার করলাম, রেজিস্টার পোস্ট টাইপ। এখানে বলতেছে পোস্টের টাইপ কি অ্যান্ড পোস্টের টাইপ কি হবে, এবং এখানে আরও বলতেছে যে অ্যারে এর পরে দিতে হবে অ্যারে ভ্যালু, ঠিক আছে? তো পোস্টে একটা টাইপ দিয়ে দিলাম আমরা, লেটেস্ট ওয়ার্ক সাপোজ আমরা দিয়ে দিই। এখানে কিন্তু স্পেস ব্যবহার করবেন না, লেটেস্ট ওয়ার্ক অ্যান্ড এখানে যেহেতু বলছে অ্যারে ভ্যালু, তো আমরা অ্যারে ভ্যালু দিয়ে দিব। অ্যারে ভ্যালু এর জন্য আমরা জানি এটা হচ্ছে অ্যারে, আমরা অ্যারে লিখবো না, শুধু এটা দিলেই পিএসসি বুঝবে যে এটা অ্যারে লিখতেছে, হ্যাঁ। তো দেন আমরা যে কাজটা করব, অ্যারের ভিতর লেবেলস নিব। লেবেলস মানে এর ভিতর অনেকগুলো লেবেল থাকবে, ওকে, লেবেলস, এবং এর ভিতর অনেকগুলো লেবেল থাকবে, এই জন্য এটা এর ভিতরে একটা অ্যারে দিব, হ্যাঁ। এখানে সেমিকোলন হবে, ওকে, এর ভিতর লেবেলসের ভিতর অ্যারে দিব, ঠিক আছে? তো এখন যে কাজটা করব, সাপোজ এখানে আমি দিতে পারি যেটা মেনু, যদি দিই মেনু নেম, MENU মেনু, মানে লেবেলস রেজিস্টার ওয়ার্ক, ওকে, লেবেলস মেনু নেম। মেনু নেম কি হবে, দিয়ে দিই একটা নাম, লেটেস্ট ওয়ার্ক মেনু। এবং আমরা জানি অ্যারেতে আরও যদি ভ্যালু দিতে চাই, তাহলে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে কমা দিয়ে দিয়ে লিখতে হবে, তাই না? কমা দিয়ে দিয়ে আমরা একাধিক ভ্যালু লিখতে পারি। এবং মেনু নেম দিলাম, এটার সাধারণ একটা নামও দিয়ে দিই, মেনু নেম। দেন নেম, নেমে কি দিবেন বলেন তো, কি দিবেন? লেটেস্ট ওয়ার্ক দিয়ে দিই, কমা, এখানে আবার কি দিলাম, আমি এটা কি দিছি, এটা, ওকে। তারপরে আমরা যেটা দিতে পারি, আমরা তো লেটেস্ট ওয়ার্ক অ্যান্ড আমরা তো অ্যাড করব, তাই না? অ্যাড করব, অ্যাডের জন্য আমরা যেটা দিতে পারি, অ্যাড নিউ, ADD অ্যাড নিউ সমান অ্যাড নিউ, ADD, ওকে, অ্যাড নিউ করে দিলাম আমরা। আমাদের ভিডিও কি চালু আছে? ভিডিও চালু আছে, ওকে। আমরা অ্যাড নিউ করলাম। দেন আমরা সবগুলো আইটেম তো আমরা দেখতে হবে, তাই না? এই জন্য আমরা যেটা করব, ওয়াল আইটেমস নামে একটা আছে, ওয়াল আন্ডারস্কোর অল আইটেমসগুলো দেখাও, এগুলো বাটন হয়ে যাবে দেখবেন। অল আইটেমস, এখানে আমরা লেটেস্ট ওয়ার্ক দিয়েছি, অল লেটেস্ট ওয়ার্ক দিতে পারি, ওকে, অল লেটেস্ট ওয়ার্ক। এখন যদি আমরা দেখি, এখন যদি আমরা একটু রিলোড করে দেখি আমাদের কি অবস্থায় আছে ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড, এখানে কোনো চেঞ্জ মেবি হবে না এখনও,
কারণ আমরা এটাকে তৈরি করেছি, কিন্তু এটাকে পাবলিকলি আসলে ইয়ে করি নাই, পাবলিশ করি নাই, ঠিক আছে। তো আমরা পাবলিকলি ইয়ে করে দিব এটাকে, যেন সবাই দেখতে পারে। তো এই জন্য যেটা করব, এখানে লেভেলসের ভিতরেই না, লেভেলসের ভিতরে না, এটা তো লেভেলস শেষ। লেভেলস এই লেটেস্ট ওয়ার্ক, রেজিস্টার টাইপ পোস্ট, এই পোস্টের ভিতরে আরেকটা ইয়ে লিখবো, ফিল্ড লিখবো, যেটার নাম পাবলিক। দেন এটাকে আমি ট্রু করতে পারি, ডিফল্ট থাকে ফলস, ঠিক আছে। ট্রু। এখানে ইরোর দেখাচ্ছে, কারণটা কি বলেন তো? কারণ এখানে একটা কমা দিই নাই। হ্যাঁ, ওকে। এখন দেখি, আশা করি এখানে কি অবস্থা একটু দেখে নিই। দেখেন তো, লেটেস্ট ওয়ার্ক মেনু নামে একটা মেনু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আছে লেটেস্ট ওয়ার্ক, অল লেটেস্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাড নিউ। দেখেন, অল লেটেস্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাড নিউ, এটা চলে এসেছে, তাই না? আসছে না? লেটেস্ট ওয়ার্ক মেনু, এই যে লেটেস্ট ওয়ার্ক মেনু, হ্যাঁ, এগুলো কিন্তু চলে এসেছে, তাই না? আসছে কি না? তো এখানে আমি আরও কিছু সাপোর্ট দিতে চাই, যেন এখানে সাপোজ দেখি তো, এটাকে যদি অ্যাড নিউ করে দেখি, অল লেটেস্ট অ্যাড নিউ, এখানে কি কিছু আছে? অ্যাড নিউ পোস্ট আছে, দেন স্লাগ আছে, এগুলো অ্যাড করতে পারবো। আরও কিছু সাপোর্ট যদি চান তো সাপোর্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তো আপনাদের যে কাজটা দিব আমি তো এটুকু করে দিলাম। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখান থেকে ভ্যালু এনে এই ইসের মধ্যে দেখাবেন, যেটা হচ্ছে আমাদের এখানে একটা সেকশন আছে, এটা সিবাদুল্লাহ, এত লেট কেন? ওকে, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আমাদের এখানে অফার ফ্রম মি, এর ভিতরে কিন্তু অনেকগুলো ইয়ে আছে। এই রো এর ভিতর আপনি আসলে ইয়ে করে দিবেন, এই রোর ভিতর যা আছে, রোর ভিতর ওই লুপটা চালিয়ে দিবেন। আমি আগে যেভাবে লুপ চালিয়েছি সেম লুপ চালিয়ে দিবেন। কিন্তু এখানে একটু সমস্যা হয় মনে হয় আপনাদের, আসলে এখানে একটু কুয়েরি করে তারপরে ডাটা আনা লাগবে। তো সেই ডাটা আমরা আনবো, কোনো সমস্যা নাই, কুয়েরিও করব। তো তার আগে আপনাদের যে কাজটা হবে, আমি যেমন কাস্টম ফিল্ড নিয়ে এসেছি, আমার পোস্টে কাস্টম ফিল্ড নিয়ে এসেছি, আপনারও কাজ হবে, আপনি পোস্টে কাস্টম ফিল্ড নেবেন। হ্যাঁ, সেটা হচ্ছে কাস্টম ফিল্ড ক্রিয়েট করলাম আমি, এই যে এটুকু দিয়ে এবং দেখেন এটুকু দিয়ে ক্রিয়েট করলাম। হ্যাঁ, ওকে, এটুকু আপনারা একটু করেন। এই কাজটুকু আপনারা করেন, দেন আমরা দেখব যে কীভাবে কাস্টম ফিল্ড নিয়ে আসা যায়। তারপরে আমরা সহজ কিছু কাজ করব। সহজ কাজ বলতে আমরা দু একটা প্লাগইন কমেন্ট এডিট করার জন্য, কমেন্ট ফিল্ড এডিট করার জন্য একটা প্লাগইন নিব। তারপরে আমরা যে ইয়েটা দেখেছি, কি জানি বলে, সোশ্যাল শেয়ারের মতো একটা বাটন দেখেছি সিঙ্গেল পেজে, ওইটাও আমরা এডিট করে দিব। ওটাও আমরা একটা ইসের মাধ্যমে কি বলে প্লাগইন দিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এখানে যে কাজটা করব, কই গেল আমাদের কোড হচ্ছে এটা অফার ফ্রম মি, এখানে এই রো এর ভিতরে আসলে আমি আবার সেই লুপ চালাবো। হ্যাঁ, পিএসপি, দেন পিএসপি ক্লোজ, দেন আমরা ইফ লিখবো। ইফের পরে লিখেছিলাম কি, হ্যাভ পোস্ট না, হ্যাভ পোস্ট, এটা ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থেকে থাকে তো দেন তাইলে হোয়াইল লুপ চালাবো, পোস্ট থাকলে হোয়াইল লুপ চালাবো। হ্যাঁ, তো সেম ওয়েতে হ্যাভ পোস্ট, দেন এখানে আমরা লিখব দি পোস্ট, ওকে। দেন এখানে তো শেষ করে দিলাম এটাকে। এখানে আসলে এটা লাগবে না আমাদের, এটা আমাদের লাগবে না, ওকে। হ্যাঁ, এর ভিতরে যদি আমরা যেহেতু হোয়াইল লুপ চালালাম, তাহলে ইন্ড হোয়াইল করতে হবে, এন্ড হোয়াইল, এই যে এন্ড হোয়াইল, এটা সেমিকোলন,
এটা শেষ করে দিলাম। তো এর ভিতরে লুপ চালাতে গেলে আমরা কি করেছিলাম, এখানে এটাকে ক্লোজ করে দিয়েছিলাম, তাই না? এখানে এটাকে ক্লোজ করে দিলাম। তো বাকি যে কাজটুকু আছে সেটা তো খুবই সহজ, পিএসপি দেন ওকে, বাকিটুকু হয়ে গেল। এখন আমরা এইটুকু নিয়ে এইটুকু নিয়ে আসলে আমরা এইটুকুকে আমরা পোস্টমর্টম করে দিব এখানে। ভিডিওটা কি চলে? ওকে, ভিডিও চলে, এখানে আসলে দিয়ে দিব। ওকে, দেখেন কত সুন্দরভাবে এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি কয়টা পোস্ট আসে আমাদের। হ্যাঁ, টাইমার মাস্টার এটা এটা তো আমাদের নর্মাল পোস্ট, এখানে কটা পোস্ট আসে, কে আসতেছে আবার, সবাই লেট কেন আজকে? তো আমরা যেটা করলাম সেটা কই গেল, আমরা কি রিফ্রেশ দিই নাই? রিফ্রেশ দিয়ে দেখি, এখানে দেখেন আরও 3টা পোস্ট চলে আসছে, তাই না? একই নামে 3টা পোস্ট চলে আসছে, তাই না? এই 3টা পোস্ট আসলো কেন বলেন তো, কথা বলেন, এখানে 3টা পোস্টই কেন আসা লাগবে? কে জানে লেপ নিল, আবার কে জয়েন করলো? এখানে 3টা পোস্ট আসলো, আবার 3টায় আসলো, এটা কেন হলো বলেন তো? এটা হলো এই কারণে যে দেখেন এইখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, এখানে কিন্তু পোস্ট মানে পোস্টের যতগুলো পোস্ট আছে, 3টা পোস্ট আছে। আমরা পোস্ট করেছি কয়টা, এখানে যদি আবার দেখাই, পোস্ট দেন অল পোস্ট, 3টা পোস্ট এখানে আসছে আমাদের। যদি দেখেন 1 2 3, 3টা পোস্ট আমাদের এখানে আছে, তাই না? এই পোস্টগুলা ওখানে এসেছে, মানে এই পোস্টগুলো আসে না, কিন্তু এই যে ততগুলো আছে পোস্ট, ততবার লুপটা চলেছে ওগুলো, ওখানে 3টা পোস্ট আমাদের এসেছে। এখানে দেখেন এই 3টা বাদ, এই 3টা প্রথমে তো ছিল 3টা, তারপর এই 3টা দেখেন, মিডিয়া হেডিং 3টাই আসলে সেম, তাই না? কারণ আমি 3টার ভিতর যে কন্টেন্ট দিয়েছি সেই কন্টেন্টই এসে গেছে। তো এখন আমাদের যে কাজটা হবে, আমরা তো এটা চাই না, আমরা চাই আমাদের যে ইয়ে তৈরি করেছি আমরা, যে লেটেস্ট ওয়ার্ক মেনু এখানে যা আছে এটা আসুক আমাদের তো চাই এটা, তাই না? তো এটার জন্য কী করতে হবে, আমাদের একটা কুয়েরি চালাইতে হবে। কুয়েরি চালাবো আমরা, এখানে কুয়েরি চালিয়ে দিব। এই পিএসপি এটাই তো আমাদের ইয়ে, তাই না? অফার ফ্রম মি, এগুলো ডাইনামিক করবো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওটা কি বলছেন? ওই স্যার মনে হয় ফোন দিচ্ছে, স্যার আসছিল। আমরা যে কাজটা করব এখন সেটা দেখে নিই, তারপরে অন্য কথা বলি। আর পিএসপি এখানে নিয়েছি, পিএসপিটা একটু ইয়ে করে নিই, এর ভিতরেই আসলে নিব আমরা একটা। হ্যাঁ, তো কুইরি নেওয়ার জন্য, ওয়ার্ডপ্রেসে কুইরি নেওয়ার জন্য যেটা করবেন, ডাব্লিউপি বড় হাতের দিবেন, আন্ডারস্কোর দিবেন, কুয়েরি লিখবেন। কিউ লিখলে তো আসার কথা, এই যে কুয়েরি, হ্যাঁ, ডাব্লিউপি কুয়েরি। এবং এর ভিতরে দেখেন অ্যারে ভ্যালু পাস করতে বলছে, আর আর্গুমেন্ট পাস করতে বলছে। এখন আমরা এর ভিতরে অ্যারে ভ্যালু আসলে পাস করিয়ে দিব। হ্যাঁ, অ্যারে লিখতে হয় কেমনে, এইভাবে শেষ, অ্যারে শেষ লেখা, অ্যারে আমাদের আর কোনো কাজ নাই। এখন এর ভিতর আসলে যে ইয়েটা আছে সেটা আমরা যা যা লাগে আমরা দিব। সাপোজ পোস্ট টাইপ সেমি কোটেশন আর একটু টাইপ পোস্ট টাইপ। হ্যাঁ, তো পোস্ট টাইপ কী হবে দেখি, আমাদের ফাংশন থেকে একটু দিয়ে দেখি, কই গেল ফাংশন, কই গেল আমাদের ফাংশন, এপিএনসি ফাংশনের ভিতর হচ্ছে পোস্ট টাইপ হচ্ছে আপনার অল আইটেমস ওয়ার্ক, এটা দিব। ওকে, যদি ইরোর হয় তো আমরা আবার দেখবো, সমস্যা নাই। এটা কি দিয়েছি আমি, পেস্ট পোস্ট টাইপ দিলাম। তারপরে আর যেটা করব সেটা হচ্ছে যে আমাদের পার পেজে কতগুলো থাকবে। হ্যাঁ, যেহেতু আমাদের পোস্ট অল্প আছে সেহেতু আমরা -1 দিয়ে তো, -1 দিলে আসলে যতগুলো আছে সবগুলোই দেখাবে। হ্যাঁ, পোস্ট আন্ডারস্কোর পার
পেজ সমান, এখানে যদি -1 দিয়ে দিই, এটা যা আছে সবগুলো দেখাবে। তারপরে আরেকটা আছে অর্ডার মানে আপনি অ্যাসেন্ডিং অর্ডার দেখাবেন না ডিসেন্ডিং অর্ডার দেখাবেন, ঠিক আছে? তো সেই অর্ডারটা আমরা দিয়ে দেবো। অর্ডার কোন অর্ডার দেখাবেন বলেন তো? ডিসেন্ডিং অর্ডারে দেখালাম সাপোজ, কারণ এখানে মনে একটা হবে। ওকে, এখন এই কুয়েরিটা আমি বানালাম, দেখি এই কুয়েরির ভিতর কি আছে। এখন কুয়েরিটা দেখার জন্য কি করা লাগবে আমাদের? যদি কুয়েরি দেখতে চাই তাহলে ভারডাম কি দেখা যাবে। কুয়েরি দেখতে হলে আসলে এটাকে তো আমরা করার দরকার, এটাকে একটা ভেরিয়েবলে রাখার দরকার। তো এখানে আরেকটা কাজ বাকি আছে, এখানে আসলে নিউ লিখতে হবে। হ্যাঁ, নিউ ডাবল কুয়েরি, নতুন কুয়েরি। অ্যান্ড এখানে যেটা করবেন, এটাকে একটা ভেরিয়েবলে রেখে দিবেন। ভেরিয়েবল যা নাম দিলেন সেটা আপনার ইচ্ছা, নিউ কুয়েরি। ওকে, এটা আমরা শেষ করে দিলাম। এটা একটু লাল হয়ে গেছে কেন? তো লাল হোক আর হোক, সমস্যা নাই। আমরা এটাকে যদি প্রিন্ট আর করে যদি দেখি, ভেরিয়েবল নিউ আর কুয়েরি। ওকে, দেখি কিছু পাই কিনা আমরা। আমাদের এটা কোনটা ছিল? এইটা কি আসলো? এটা কুয়েরি আরে অল আইটেমস বিএসসি মেনু অর্ডার কি জানি অনেক চলে আসছে। পোস্ট যা আছে আসলে এটা সবই চলে আসছে। কমেন্ট পার পেজ 50, কমেন্ট যদি দিতে চান অ্যারের মেনু আছে, অল আইটেমস, পোস্ট পার পেজ একটা -1 ডিএসসি ডিসেন্ডিং অর্ডারে কুয়েরি। দেখো এর ভিতরে একটা ভ্যালু আসতো, এটাকে আমরা এখন এক্সিকিউট করে দিব। দেখি এটাকে এক্সিকিউট করে দিয়ে দেখি এটা যদি সাপোজ আমরা কিন্তু একটা পোস্ট করেছি। আমি আবারও দেখিয়ে দিই আপনাদেরকে। আমি আমার যে করেছি দেখেন, কই লেটেস্ট ওয়ার্ক, তাই না? এখানে অল লেটেস্ট ওয়ার্ক যদি আমি ক্লিক করি, তাহলে একটা পোস্ট আমাদের আছে। যদি সাপোজ মনে করি দেখি, যদি একবার যদি আমাদের ওইটা আসে, একবার যদি রিপ্লেস হয় এটাকে, তো মনে করবো আমাদের কুয়েরি ঠিক আছে। হ্যাঁ, তো এখন এটা যেহেতু আমি বানিয়ে নিয়েছি, এটাকে আসলে এখন ব্যবহার করে দিব। তো এটা দিবেন অ্যান্ড ডট দিয়ে দিলে আসলে হয়ে যাবে সবগুলো। যে ফাংশন যেখানে ফাংশন আছে সেখানেই এটা দিয়ে ডট দিয়ে আসলে এটা চালিয়ে দিলেই আসলে হয়ে যাবে, যদি আমাদের কুয়েরিটা ঠিক থাকে। ঠিক আছে, তো আমরা পোস্ট থেকে ভ্যালু ধরলাম অ্যান্ড দেখি এখন যদি চালিয়ে দিই আমরা আমাদের দেখি লরিম ইটসাম, এটা হয়ে গেল আমাদের। এটাই তো মিডিয়া হ্যান্ডলিং। আমি কি ওটা কপি কাট করেছিলাম? এখান থেকে কাট করে নিয়েছিলাম নাকি? এখানে কয়টা আছে? আর সাপোজ এখানে যদি আমি মিডিয়া হ্যান্ডলিং একটু বাদ দিয়ে দিই, দেখি লরিমিটসাম মিডিয়া হ্যান্ডলিং, এটা কোনটা আসছে তাহলে? দেখি তো আইকনগুলো, এই যে এখানে যে আইকনগুলো আছে এগুলো একটা নিয়ে আসলে ব্যবহার করি আমি। যে কোনো একটা, কোনটা নিয়ে যায় বলেন তো? এটা নিব, এটা ক্লিক করলে কি আসবে? হ্যামার ওয়ার্ডপ্রেস ক্যাম এটা ব্যবহার করবো। হ্যাঁ, এটা ব্যবহার করবো না। এই আইকনটা সাপোজ আমাদের লাগবে, যদি লাগে এটা বা অন্য কোনো আইকন যদি লাগে আপনার, সেটাই ব্যবহার করতে পারবেন। সাপোজ এটা বাদে অন্য যে কোনো আইকন যদি আপনি নিতে চান। আইকন তো ব্যবহার করা আমরা শিখেছি, কি নেওয়া যায় বলুন তো?
হ্যামার নিয়েছি, হ্যামার প্লাস, একটা প্লাস নিন, ড্যাশ আইকন প্লাস, এটা দিয়ে দিই। এখন এটা আমি কোথা থেকে দিব? আমার ফাংশন থেকে। এখানে মেনু আইকন, মেনু আন্ডারস্কোর আইকন সমান মেনু আইকন হচ্ছে এটা, কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমাদের এটা কত দূর এখানে। হ্যাঁ, মেনু আইকন এটা এসেছে তাই না? এটা কি প্লাস দেওয়া উচিত হলো? প্লাস দেওয়া উচিত হলো কিনা সেটা পরে দেখা যাবে। এখানে এখন আমাদের কুয়েরিটা ঠিক করতে হবে। হ্যাঁ, পোস্ট পোস্ট টাইপ দিয়েছি লেটেস্ট ওয়ার্ক হবে। লেটেস্ট ওয়ার্ক ফাংশন, এটা লেটেস্ট ওয়ার্ক। এখন যদি আমি একটা রিলোড দিয়ে দিই, কই গেল আমাদের? এটা না, এখন দেখেন আসছে তাই না? একটা পোস্ট আছে, একটা পোস্ট আসছে তাই না? এখন একটা পোস্ট এসেছে, এখন বুঝতেছেন না মনে হয় পোস্ট আসছে একটা। এইটুকু আমি কমেন্ট আউট করে দিই। দেখেন তো একটা পোস্ট আসছে কিনা। এটা কিসের জন্য আসলো বলেন তো? এই একটা পোস্ট কিসের জন্য আসলো আমাদের? এখানে একটা পোস্ট আছে সেই জন্য। হ্যাঁ, এখানে যদি আমি আর একটা পোস্ট দিয়ে দিই, তারপর অ্যাড নিউ কাস্টম ব্লগ 2। হ্যাঁ, ওকে, এখানে ফ্লাগ এগুলো দিব না আমি। তো এটুকু দিয়ে পাবলিশ করি, আগে দেখি আমাদের কাজটা হলো কিনা। এখন যদি আমি রিলোড করি তাহলে কটা আসতে পারে বলেন তো? দুটা আসছে, দেখছেন? দুটো আসছে না? এখন এখন বুঝছেন কিভাবে আসলো? বুঝছেন নাকি? কোনো সমস্যা হলে বলেন, কোনো সমস্যা যদি হয়। দুটো আসছে না এখন? এটা আসছে কোথা থেকে? এই যে আমার পোস্ট থেকে, কাস্টম পোস্ট থেকে এসেছে। এখানে দেখেন কাস্টম পোস্ট আমার দুইটা আছে, ঠিক আছে? এখন আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে যে আপনারা, আমি আগে যেহেতু আগেও ইয়ে করেছি, সেম কাজ করেছি, এখন আপনারা ওই পোস্টগুলো এখানে নিয়ে দেখাবেন, এই যে এর ভিতরে নিয়ে দেখাবেন। হ্যাঁ, টাইটেল নেবেন, তারপরে এক্সার্ভ নিতে পারেন, এক্সার্ভ নিয়ে সিঙ্গেল পোস্টে দেখাই দিতে পারেন। এই সিঙ্গেল পোস্টে আসলে ওই যেটা আছে ওটাই চলে আসবে। বলেন। ও হ্যাঁ হ্যাঁ, ব্রেক 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 দিও। আজকে 12:30টার পর ক্লাস এমনি শেষ করতে যাচ্ছি। প্লাগ ইন, আমরা সোশ্যাল শেয়ারের একটা প্লাগ ইন দেখাবো। হ্যাঁ, কই গেল আমাদের সেগুলা? আমরা প্লাগ ইন জানে কোথায় আছে? প্লাগ ইনস, অ্যাড নিউ। অনেক সময় আমাদের পোস্টগুলো সোশ্যাল ইসে শেয়ার করা লাগতে পারে তাই না? সোশ্যাল, আমি এইটুকু একটু ভিডিও করে রাখতে চাই। হ্যাঁ, ভিডিও হচ্ছে সোশ্যাল এ আর সোশ্যাল শেয়ার বাটন। ওকে, দেখি আছে কি না। সোশ্যাল শেয়ার আইকন অ্যান্ড শেয়ার বাটন,
মিডিয়া এটা কত, 40,000 প্লাস ইয়ে আছে। অ্যাড টু এনি শেয়ার বাটন, এটা আছে 5 লাখ, এটা 2 লাখ। দেখি আমরা একটা নিয়ে ইউজ করে দেখি। আচ্ছা, আপনারা যেটা বলছিলেন পাপ্পু, সাপোজ আমি এটা ইউজ করতেছি, এটা তো আমার আসলে এটা তো একজন বানাইছে তাই না? এটা তো একজন বানাইছে। সাপোজ আপনি বানিয়ে ইউজ করা আর অন্য জিনিস ইউজ করা আসলে কখনোই সমান হয় না। হুম। সোশ্যাল শেয়ার, সাপোজ এটা ইনস্টল করছি, এটা অ্যাক্টিভ করবো আমি। এখন অ্যাক্টিভ অ্যাক্টিভ যেহেতু করবো সেহেতু আমার ইন্ডেক্স না, আমি সিঙ্গেল পেজে দেখাতে চাই, এটা কেটে দিই। আমার যে সিঙ্গেল পেজ আছে, সিঙ্গেল সিঙ্গেল যে শেয়ারগুলো ছিল শেয়ারগুলো কেটে দিই আমি। সিঙ্গেল পোস্ট কন্টেনার রো রো ও সামনে আই এম দি রেসপন্সিভ, এটা কী ছিল? সোশ্যাল শেয়ার, এটা ইউএল, ইউএল এর ভিতরে সোশ্যাল শেয়ারগুলো ছিল। এই যে ইউএল, ইউএলটা আমি কেটে দিই, এটা আমার দরকার নাই। সেভ। আপনারা ওইটুকু করতে পারছেন? কয়ে গেল সোশ্যাল শেয়ার আমাদের? অ্যাড টু এনি শেয়ার বাটন, সেটিং, দেখি এখানে আমরা এটা অ্যাড করেছি আমাদের এই ওয়েবসাইটে, তাইলে এখানে কোথাও এসেছে? দেখেন এখানে অটোমেটিক চলে আসছে, দেখছেন অটোমেটিক কিন্তু চলে আসছে। এখান থেকে নিয়ে আপনারা এখানে ক্লিক করলে আসলে সরাসরি ফেসবুকে চলে যাবে, ফেসবুকে এই পোস্টটা শেয়ার করতে পারবেন। এখন যদি সিঙ্গেলে চলে যায়, সিঙ্গেলেও আছে। হ্যাঁ, আমি যেরকম শুধু সিঙ্গেলে দিতে আসলে ওখানেও নিচে চলে আসছে। হ্যাঁ, দেখছেন একটা প্লাগ ইন দিয়ে আসলে ইয়ে করে দেওয়া গেল। এটা কি বলছে, ডিসমিস করে দিই। এখন দেখেন পার্মানেন্ট ডিসপ্লে অন বটম পোস্ট, ডিসপ্লে অন বটম পোস্ট অন ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে আমার যদি চাই যে থাকবে না তো ফ্রন্ট পেজে রাখবো না। ডিসপ্লে অ্যাট দ্য বটম পোস্ট আর্কাইভ পেজ, দেখি আর্কাইভ পেজে, এটা তো আমি ইয়ে করে দিলাম, latest work, media pages, display on the bottom of the pages, display on the excerpts on the bottom of excerpts, excerpts এর নিচে শেয়ার বাটন, এখানে অ্যাড রিমুভের অপশন আছে, এখানে কি কি রাখতে চান এবং কি কি বাদ দিতে চান সেটা শো করবেন না কোনটা কি করবেন সেটা এখানে অপশন আছে। এখানে ইউনিভার্সাল বাটন, এটা কি টেক্সট হেডার, এগুলো দেওয়ার দরকার নেই আমাদের। আইকন স্টাইল, কত পিক্সেল, যদি আপনি ছোটো বড়ো করতে চান তো ছোটো বড়ো করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কেমন দিবেন সেটা ট্রান্সপারেন্ট দিতে পারেন। ফন্ট কালার সেটাও চেঞ্জ করে দিতে পারেন। ফ্লোট, এটা ফ্লোটের একটা অপশন আছে, আপনি হরিজেন্টাল না ভার্টিক্যাল রাখবেন সেটাও মনে হয় আছে। পার্মানেন্ট লেফট, পজিশন এত পিক্সেল ফ্রম টপ, টপ থেকে 100 পিক্সেল নিচে থাকবে মিনিমাম। সেন্টার টপ, লেফট ডক, রাইট ডক, পজিশন কত পিক্সেল ফ্রম লেফট, এগুলো আসলে আপনি ডিফল্ট সেট করে দিন, কিন্তু ডিফল্ট যেটা আছে আমাদের আসলে সেটাই মোটামুটি ভালো একটা পজিশনে আছে আমার মনে হচ্ছে। দেখি আমি এটাকে দেখেন সোশ্যাল শেয়ারের ইয়েটা চলে আসছে। সোশ্যাল শেয়ারের যে ইয়েটা ছিল ওটা কিন্তু আসলে স্টার্টিং একটা ইয়ে ছিল আমাদের। হ্যাঁ, এবং এটা দিয়ে আমরা মোটামুটি আমাদের যে পোস্টের ইয়েতে মোটামুটি সব সোশ্যাল শেয়ার আনতে পেরেছি। তো সোশ্যাল শেয়ার বলছিলাম, এটা দেখালাম। আরেকটা ইয়ে আছে, আরেকটাও দেখে নেন। এক মিনিট, আমার স্টার করে লিখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন স্যার? জি স্যার, আপ করি তো। না স্যার, এমনি ডেমো আপ করি, প্লে লিস্ট করা নেই তো। আচ্ছা স্যার, এখন থেকে প্লে লিস্ট করে দেবেন। জি স্যার, জি স্যার, করে দেবেন।
জি স্যার। ওকে, আমাদের স্যার ফোন দিছিল। তো আরেকটা প্লাগইনও আপনাদেরকে দেখিয়ে দিই, আমাদের কমেন্টের ইয়েগুলা। এটুকু আমি আপনাদেরকে কাজ দিব, কমেন্টের সেকশনটা আপনারা ডিজাইন করবেন। একটা প্লাগইন দিয়ে দিব, সেই প্লাগইন দিয়ে প্লাগইন অ্যাড নিউ WP ওয়ার্ডপ্রেস কমেন্ট ডিজাইনার লাইট, কমেন্ট ডিজাইনার লাইট। হ্যাঁ, এইটা ঠিক আছে। এইটা নিয়ে এটা ইউজ করে দেখবেন এটা কেমন ইয়ে হয়। ইনস্টল হচ্ছে একটু। আপনারা এই কমেন্ট ডিজাইনার দিয়ে আমাদের কমেন্ট যে সেকশন ছিল সেটা ডিজাইন করবেন, পারবেন না? কই গেল আমাদের কমেন্ট ডিজাইনার? কমেন্ট ডিজাইনার এই যে এটা কোথাও, ডাব্লিউপি কমেন্ট ডিজাইনার লাইট। হ্যাঁ, কমেন্ট ফর্ম বিল্ডার, এটা দেখি তো। এখান থেকে অনেক অনেক অপশন পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আসলে আপনারা এই যে ফর্ম বিল্ডার আছে, ফর্মের কেমন স্টাইল দিবেন, এই যে ফর্মের কেমন স্টাইল দিবেন, এই ব্লা ব্লা অনেক ইয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে একটু নাড়াচাড়া করে একটু দেখেন কমেন্ট ডিজাইনার, এটা নাড়াচাড়া করে একটু দেখেন। ক্লিকের মাধ্যমে আসলে কাজ করবেন সবখানে সম্পূর্ণই। এখানে কোড লেখার কিছু। কমেন্ট ডিজাইনার একটা ইয়ে নিলাম আমি, সরি ওইটা এই যে এটা ডাব্লিউ কমেন্ট ডিজাইনার লাইট। বুঝছেন? এটা নিয়ে আপনারা একটু এখন দেখেন ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কমেন্ট ডিজাইন দেওয়ার জন্য আসলে ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে ভিতরে, মানে কেমন ধরুন একটা গ্রে কালার মতো আসছে। হ্যাঁ, এটাও কালার চেঞ্জ হয়ে গেছে। এটাও ডিজাইন করে দিবেন। এইটুকু কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এখন যদি এটা শেয়ার করতে চান, শেয়ারগুলো আসলে একটা সমস্যা হবে। এখানে একটা সমস্যা হবে, কি শুনবেন? এটা সমস্যাটা হচ্ছে যে আপনার এটা তো আমরা লোকাল হোস্ট থেকে আসলে করতেছি, তাই না? লোকাল হোস্ট থেকে করতেছি না। তো এখানকার সমস্যাটা হচ্ছে যেহেতু আমরা ইয়ে থেকে করতেছি না, সার্ভার থেকে করতেছি না, লোকাল হোস্ট থেকে এগুলো আসলে নিবে না, জায়গা মতো হিট করতে পারবে না। বুঝছেন? কমেন্ট ডিজাইনার লাইটটা একটু ব্যবহার করে দেখবেন। আর যেটা দেখালাম কি জানি, সোশ্যাল শেয়ারের যে ইয়েটা আমি ব্যবহার করে দেখালাম ওটা দেখবেন। আর একটা কাজ, এখানে দেখেন আমি ইমেজ এনেছি, তাই না? আপনারা যে কাজটা করবেন, ইমেজটা এই যে ইমেজ আমি এনেছি এমনভাবে ইমেজ আপনারা এনে দেখাবেন। হোমওয়ার্ক দিচ্ছি কিন্তু আমি, এমন ইমেজ